আজকে তোমাদের ক্লাস 10-এর আলোক চ্যাপ্টারের লেন্স অংশটি আলোচনা করব। লেন্স কি? লেন্স হচ্ছে দুটো গলীয় তল বা একটি গলীয় ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকেই বলা হয় লেন্স। লেন্স সাধারণত দু প্রকার। এক প্রকার হচ্ছে উত্তল লেন্স, আর এক প্রকার অবতল লেন্স। উত্তল লেন্সের আবার ভাগ আছে এবং অবতল লেন্সেরও ভাগ আছে। ক্লাস 10-এ তোমাদের সেই ভাগগুলো সিলেবাসে নাই। উত্তল লেন্স কি? উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মাঝখানটা মোটা আর চারপাশে সরু, তাদের আমরা বলবো উত্তল লেন্স। এবং যে লেন্সের মাঝখানটা সরু এবং চারপাশটা মোটা, তাদেরকে আমরা বলবো অবতল লেন্স। এই যে উত্তল লেন্স এঁকেছি, এই উত্তল লেন্স কিন্তু দুটো গলীয় তলের অংশ। যেমন এই যে এই অংশটা এঁকেছি, এই অংশটা এই একটা গোলকের অংশ, আবার এই অংশটা অন্য একটা গোলকের অংশ। ঠিক একই রকম ভাবে অবতলের ক্ষেত্রে আমরা আঁকতে পারি। এই যে দুটো গোলক, সেই দুটো গোলকের নিশ্চয়ই দুটো কেন্দ্র থাকবে, যেটাকে আমরা বলবো লেন্সের বক্রতা কেন্দ্র। অর্থাৎ উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র দুটো হবে, আবার অবতল লেন্সেরও বক্রতা কেন্দ্র হবে দুটো। বক্রতা কেন্দ্রদ্বয় যোগ করলে যে সরলরেখা পাবো, সেই সরলরেখাকে আমরা বলবো প্রধান অক্ষ। এবারে এই লেন্সের ওপরে একটা উত্তল লেন্স নিলাম। এবার এই লেন্সের একটা প্রধান অক্ষ আঁকা হলো। উত্তল লেন্সের ওপর একটা আলোক রশ্মি আপাতিত হলো। লেন্স থেকে নিশ্চয়ই সেটা নির্গত হবে। লেন্স থেকে এই বরাবর নির্গত হলো। এবার লেন্স থেকে নির্গত হওয়ার পর যদি এই লেন্সে আপাতিত রশ্মি এবং লেন্স থেকে নির্গত রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুকে আমরা বলবো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র তাহলে কাকে বলে? আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু, যদি আপাতিত এবং লেন্স থেকে নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, তবে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। একই রকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা দেখাতে পারি। প্রধান অক্ষ এবং এই বরাবর যদি আপাতিত হয়, যদি এই বরাবর নিঃসৃত হয়, তাহলে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটি হয়ে যাবে আলোক কেন্দ্র। লেন্স চ্যাপ্টার পড়তে গেলে কিছু রাশি বা সংজ্ঞা মনে রাখতে হবে। যেমন প্রধান অক্ষ কি, বক্রতা কেন্দ্র কি, আলোক কেন্দ্র কি। ঠিক একই রকম ভাবে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেন্সের
ফোকাস। প্রথমে আমরা আসি উত্তল লেন্সের ফোকাস কি। উত্তল লেন্সের আমরা দুটো ফোকাসের কথা পড়ব। একটাকে বলবো প্রথম মুখ্য ফোকাস। প্রধান অক্ষ, একটা বিন্দু নেওয়া হলো, এই বিন্দু থেকে আলোকরশ্মি অপসৃত হচ্ছে। আলোক চ্যাপ্টার পড়তে গেলে আমি এর আগেও বলেছিলাম যে রশ্মির চিহ্ন খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এক একটা দাগ দেওয়ার সঙ্গে সঙ্গেই রশ্মির চিহ্নগুলো প্রকাশ করতে হবে, তা না হলে ছবি আঁকা অর্থহীন এবং ভুল হয়ে যাবে। এমন একটা বিন্দু যে বিন্দু থেকে আলোকরশ্মি অপসৃত হওয়ার পর লেন্স থেকে যখন নির্গত হবে, যদি এই যে প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, এই রশ্মিগুলো কিভাবে নির্গত হলো, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হলো, তবে এই বিন্দুটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। ঠিক একই রকম ভাবে যদি আমরা একটা অবতল লেন্স নিই, তার প্রধান অক্ষ, এবার একগুচ্ছ অভিসারী আলোকরশ্মি গুচ্ছ, একগুচ্ছ অভিসারী আলোকরশ্মি, এরা প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে যদি লেন্সটা না থাকতো তাহলে মিলিত হতো, কিন্তু লেন্সটা থাকার কারণে কি হয়েছে, তারা সমান্তরাল ভাবে বেরিয়ে গেছে। তবে যে বিন্দুতে এই আলোকরশ্মিগুলো, অভিসারী আলোকরশ্মিগুলো মিলিত হতো, সেই বিন্দুটাকে আমরা বলবো অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। আলোকরশ্মি প্রত্যাবর্তিতার নীতি মেনে চলে, অর্থাৎ যে পথে আলোকরশ্মি গেছে ঠিক সেই পথে আলোকরশ্মি আবার ফিরে আসতে পারে। এই হিসাব অনুযায়ী আমরা আলোক লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস কি তা জানব, উত্তল লেন্স এবং প্রধান অক্ষ। অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মি যদি পড়ে তাহলে কি হবে, তাহলে একটা বিন্দুতে কিন্তু মিলিত হবে। তাহলে আমরা রশ্মির গতিপথগুলো যদি পাল্টে দিই তাহলেই হয়ে যাবে। এবারে কি হবে, সমান্তরাল আলোকরশ্মি যদি পড়ে লেন্সের উপরে, তবে প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুটাকে আমরা তাহলে বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক একই রকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও তাহলে প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষের সাথে সমান্তরালে যদি আলোকরশ্মি পড়ে তাহলে কি হবে, তাহলে এরা মনে হবে যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। এখানে দেখা যাচ্ছে যে উত্তল লেন্সের ওপর যদি সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ পড়ে তাহলে একটা বিন্দুতে মিলিত হয়, অবতল লেন্সের ওপর যদি সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ পড়ে তাহলে তারা অপসৃত হয়ে যায়। অর্থাৎ উত্তল লেন্স আলোকরশ্মি গুচ্ছকে মিলিত করতে সাহায্য করে, আর অবতল লেন্স হচ্ছে অপসারী হতে সাহায্য করে। এই জন্য যেহেতু মিলিত হচ্ছে, এই জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এই অভিসারী কেন হয়, আমরা উত্তল লেন্সকে অনেকগুলো প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করতে পারি। এখানে একটা ছোট্ট প্রিজম বলে ভাবতে পারি, এইখানে একটা ছোট্ট প্রিজম আছে বলে আমরা ভাবতে পারি। আর প্রিজমের ক্ষেত্রে আমরা কি জানি, প্রিজমের ক্ষেত্রে জানি এটা ভূমি, আর আলোকরশ্মি যদি আপাতিত হয় তবে আলোকরশ্মি নিচের দিকে অর্থাৎ ভূমির দিকে সবসময় বেঁকে যায়। তাহলে এই যে এখানে প্রিজম ভাবা হয়েছে, তাহলে সেই প্রিজমের ভূমি কোনটা, এটা, তাহলে ভূমির দিকে বেঁকে যাওয়া অর্থাৎ এই দিকে বেঁকে গেছে।
আবার এই উত্তল লেন্সের নিচের অংশের এইটুকুটাকে যদি আমরা প্রিজম বলে ভাবি, তাহলে এর ভূমি এইটা হবে, তাহলে ভূমির দিকে বেঁকে গেছে। এইভাবে আলোকরশ্মিগুলো অভিসারী হয়ে যায়। আবার এইখানে অবতল লেন্স আছে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে ব্যাখ্যা করতে পারি। এইটা একটা প্রিজম, অর্থাৎ এর ঠিক উল্টো প্রিজম, এবং ভূমি কোন দিকে আছে? ওপরের দিকে আছে। তাহলে আলোকরশ্মি যদি পড়ে তাহলে কোন দিকে বাঁকবে? নিশ্চয়ই ভূমির দিকে বাঁকবে। ঠিক একই রকম ভাবে এইখানেও একটা প্রিজম আছে বলে ভাবতে পারি, এবং প্রিজমের ভূমি এটা। তাহলে আলোকরশ্মি যদি আপাতিত হয় তাহলে ভূমির দিকে বাঁকবে। তাহলে আমরা এইভাবে এর অপসারী এবং এর অভিসারী ধর্ম ব্যাখ্যা করতে পারি। এখন আমরা আলোচনা করব উত্তল লেন্সের সামনে বিভিন্ন অবস্থানে যদি বস্তু রাখি তাহলে পর্দায় প্রতিবিম্ব কোন অবস্থানে এবং বস্তুর সাথে প্রতিবিম্বের আকৃতির কি সম্পর্ক তা আমরা ছবির মাধ্যমে নির্ধারণ করব। প্রথমত একটা উত্তল লেন্স নিলাম, প্রধান অক্ষ নিলাম, এটা হচ্ছে আলোক কেন্দ্র, ফোকাস এফ, এর দ্বিগুণ 2f, এফ 2f। বস্তুকে আমরা রাখবো 2f এবং এই দিকে মানে বহু দূরে, অর্থাৎ 2f এবং অসীমের মাঝে যদি রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় এবং বস্তুর দৈর্ঘ্যের সাথে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কি সম্পর্ক তা আমরা দেখব। একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং উত্তল লেন্স থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর সে কিনা ফোকাস দিয়ে যাবে। এটা আমরা একটু আগে দেখলাম যে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি ফোকাস দিয়ে যায়, দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা যেমনটা পড়েছিলাম। আরো একটা জানি যে আলোকরশ্মি আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোকরশ্মি যায় সে কিনা একদম সোজা বেরিয়ে যাবে। এর আগে আমরা একটু আগেই পড়েছিলাম যে এই আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি যদি সমান্তরাল হয় তাহলে যে বিন্দু দিয়ে যায় সে বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। এই লেন্সটা যদি পাতলা লেন্স হয় তখন এই আপাতিত এবং নির্গত যে সমান্তরাল এদের মধ্যে যে পার্শ্ব সরণ সেটা আর তখন বোঝা যায় না, তখন মনে হয় যেন এটা একটাই আলোকরশ্মি, অর্থাৎ তখন সোজাসুজি নির্গত হয়ে যায়। এগুলো আমরা সব পাতলা লেন্সের ক্ষেত্রেই করছি, সেই জন্য আমরা দেখাতে পারি যে সোজা ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। তাহলে এইখানে আমরা একটা প্রতিবিম্ব যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে আমরা একটা প্রতিবিম্ব পেলাম। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? যদি আমরা স্কেল ব্যবহার করি তাহলে দেখব যে একদম অবস্থানগুলো ঠিকঠাক আসবে। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সাথে যে সম্পর্ক, ছোট হলো না বড় হলো, সেগুলো ঠিক আমরা বুঝতে পারবো। কি বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম? যেহেতু আলোকরশ্মিদ্বয় মিলে গেছে সেহেতু প্রতিবিম্বটা বলবো সৎ, বস্তু ওপরের দিকে, প্রতিবিম্ব নিচের দিকে, অর্থাৎ প্রতিবিম্ব হবে অবশীর্ষ বা উল্টো, এবং প্রতিবিম্ব হবে বস্তুর থেকে ছোট। এই তিনটে বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। আরো একটা মনে রাখলে খুবই ভালো, সেটা হচ্ছে বস্তু যদি 2f এবং অসীমের মাঝে থাকে তাহলে প্রতিবিম্ব f এবং 2f এর মাঝে গঠিত হয়। আমি একটু আগেই বলেছিলাম আলোকরশ্মি প্রত্যাবর্তিতা নীতি মেনে চলে, অর্থাৎ যে পথে যায় সেই পথ বরাবরই আবার ফিরে আসে। তার মানে আমরা এটা ভাবতেই পারি যে যদি f আর 2f এর মাঝে বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব 2f আর অসীমের মাঝে গঠিত হবে, এর ঠিক উল্টোটা হবে। এটা আমরা এখানে করে দেখাতে পারি। তাহলে একটা লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ, আলোক কেন্দ্র f
টু এফ, এফ টু এফ, এই দূরত্বগুলো স্কেলের সাহায্যে একদম সঠিক মাপবে, তবে ছবি সুন্দর হবে। এবারে যদি আমি এফ আর টু এফ এর মাঝে বস্তু রাখি, আঁকার ক্ষেত্রে এই দুটো যে রশ্মি নিয়েছিলাম, একটা সমান্তরাল ভাবে যাবে এবং একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, আমরা প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এই দুটো রশ্মি নিব, তাহলেও হবে। তাহলে একটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে পড়বে, সেটা কোথা দিয়ে যাবে, সেটা এফ দিয়ে যাবে। আর একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে চলে যাবে। তাহলে এইখানে মিলছে, এইখানে যদি মেলে তাহলে আমরা পেলাম একটা প্রতিবিম্ব। যে প্রতিবিম্বটা কি হলো, বস্তুর থেকে এই প্রতিবিম্বটা বড় হয়েছে আকারে, উল্টো হয়েছে, মিলে গেছে আলোক রশ্মিদ্বয়, সেই জন্য সৎ হয়েছে। আরো একটা বিষয়, সেটা হচ্ছে বস্তু যদি এফ এবং টু এফ এর মাঝে থাকে, প্রতিবিম্ব টু এফ এবং অসীমের মাঝে গঠিত হয়। নেক্সট হচ্ছে তৃতীয় ছবি। আলোক কেন্দ্র এফ, টু এফ, এফ টু এফ, বস্তুকে এবার রাখলাম আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে। নিয়ম, প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে যাবে, একদম মাঝ পর্যন্ত নিয়ে যাব, কোনো রেখা টানার দরকার নাই, মোটামুটি কল্পনা করে নিলেই হবে। এ যাবে কোথা দিয়ে, এ চলে যাবে কিন্তু ফোকাস দিয়ে, আর একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে। তাহলে এই যে আলোক রশ্মিদ্বয় বেরোলো, এরা দূরে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, দূরে ছড়িয়ে পড়ছে। তাহলে এই দিকে দূরে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এরা তো এই দিকে আর কোনো মেলার সম্ভাবনা নাই, কিন্তু এই পাশে সংকুচিত হচ্ছে। তাহলে আমরা যদি পেছনে এইভাবে ডট 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 করে বাড়িয়ে দিই, তাহলে মনে হবে যেন এই বিন্দু থেকে আলোক রশ্মি আসছে, মনে হবে যেন। তার মানে এইখানে আমরা একটা প্রতিবিম্ব পেলাম, যে প্রতিবিম্বটা হলো, যেহেতু এগুলো মিলে গেছিল দুটো আলোক রশ্মি, কিন্তু এখানে মেলার সম্ভাবনা নাই, এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সেজন্য এই প্রতিবিম্বগুলো সৎ হয়েছিল, কিন্তু এই প্রতিবিম্বটা হয়ে যাবে অসৎ। সৎ হয়েছিল, সৎ প্রতিবিম্ব মনে রাখবে সবসময় উল্টো হবে, আর এই অসৎ প্রতিবিম্ব সবসময় সোজা হবে। এবং এইখানে যেটা দেখা গেল, সেটা হচ্ছে যদি উত্তর লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে বস্তু রাখি, প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব হবে অসৎ, সোজা এবং বস্তুর থেকে বড়। তাহলে আমরা আমাদের যে উত্তর লেন্সের মোটামুটি আরো আমরা অনেক জায়গায় বস্তু রাখতে পারতাম, আমরা টু এফ এ বস্তু রাখতে পারতাম, এটা তোমরা বাড়িতে করেই দেখতে পারো। আমরা বস্তুকে এফ এর উপরে রাখতে পারতাম, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এগুলো তোমরা ঠিক যেভাবে আমি এঁকেছি দুটো রশ্মি নিয়ে, সেভাবে তোমরা করে দেখতে পারো।